নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের পর এখন আলোচনার তুঙ্গে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। আর এই আলোচনায় সবথেকে বেশি যে নামটি শোনা যাচ্ছে তিনি হলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনে সরাসরি জয়ী হতে না পারলেও কি তিনি সংসদের ভেতরে বড় কোনো ভূমিকা রাখতে যাচ্ছেন? সরকার যদি ভুল করে তবে কি নাসির উদ্দিন পাটোয়ারিই হবেন বিকল্পরক্ষক? তারেক রহমানের সরকারের বিপরীতে কেমন হবে এই ছায়া মন্ত্রিসভা? বিস্তারিত জানুন। ছায়া মন্ত্রিসভা আসলে কি? সহজভাবে বললে, সরকারে যেমন প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন মন্ত্রী থাকেন, বিরোধী দলও একইভাবে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী নিয়োগ দেয়। যদি সরকার কোনো ভুল করে বা ব্যর্থ হয় তবে এই ছায়ামন্ত্রীরা তার প্রতিবাদ করেন এবং বিকল্প সমাধান তুলে ধরেন। এটি মূলত জনগণের কাছে নিজেদের যোগ্য প্রমাণ করার একটি বিশাল সুযোগ। নাসির উদ্দিন পাটোয়ারি কি এই ছায়া মন্ত্রিসভায় থাকতে পারবেন? আইনগতভাবে এর উত্তর হল হ্যাঁ। যেহেতু ছায়া মন্ত্রিসভা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি বিরোধী দলের একটি রাজনৈতিক কাঠামো, তাই দল চাইলে যে কোনো যোগ্য নেতাকে ছায়ামন্ত্রী ঘোষণা করতে পারে। সূত্রমতে শুধু নাসির উদ্দিন পাটোয়ারি নয়, মামুনুল হক, সার্জিস আলম কিংবা আসিফ মাহমুদের মতো নেতারাও এই শ্যাডো ক্যাবিনেটে যুক্ত হয়ে সরকারের কাজের গভীর বিশ্লেষণ করতে পারবেন। ছায়ামন্ত্রীদের সরকারের পক্ষ থেকে কোনো গাড়িবহর বা সরকারি বেতন ভাতা থাকে না, তবে তাদের হাতে থাকে মেধা আর আইডিয়ার লড়াই। নাসির উদ্দিন পাটোয়ারি যদি এই দায়িত্ব পান তবে রাজপথের স্লোগানের চেয়ে সংসদে পলিসির রাজনীতি আরও বেশি শক্তিশালী হবে। আপনাদের কি মনে হয়, নাসির উদ্দিন পাটোয়ারি কি ছায়ামন্ত্রী হিসেবে সফল হবেন? কমেন্ট করে আপনার মতামত দিন। আমাদের সাপোর্ট করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।